আচ্ছা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা, এই বিডা সাম্প্রতিক সময় দেখবেন আলোচনা এসেছে। আপনারা অধিকাংশই যারা আছেন তারা ইতিপূর্বে বিডার নাম এরকম কখনো, অধিকাংশই যারা যারা বিভিন্ন তৃণমূলের মানুষজন আছেন নিশ্চয়ই শোনেন না। সাধারণ পাবলিকের কাছে বিডা নামটা অতি পরিচিত না। তো সাম্প্রতিক সময়ে আশিক চৌধুরী নামে বিডার যিনি চেয়ারম্যান হয়েছেন, ওনার প্রেজেন্টেশন একটি খুব আলোচনা এসেছে যে উনি দারুণ প্রেজেন্টেশন দিয়েছেন এবং উনি বিশ্ব দরবারে বিডাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন। ওনার প্রেজেন্টেশন খুব ভালো, ওনার ইংলিশ স্কিল খুব ভালো, ইংলিশ কথা বলার স্টাইল খুব ভালো। তো যদি প্রশ্ন করি বিডার কাজ কি, মানে বিডা এই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যেটা, এটার আসলে কাজ কি, এটা কি করে, কিংবা বিডার চেয়ারম্যান যিনি হবেন তার আসলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, কোন প্রক্রিয়া চেয়ারম্যান হতে হয়, কিংবা চেয়ারম্যানের কাজ কি। এখন আপনি যদি এই যে আশিক চৌধুরীর বিষয়টা নিয়ে একটু আমরা বলার চেষ্টা করি যে বিডাতে যেই সরকারি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়, সরকারি প্রক্রিয়ায় যেটা নিয়োগ হওয়ার কথা, সেই প্রক্রিয়ার বাইরে গিয়েই ইউনুস সাহেব, যে অবৈধ দখলদার ইউনুস সাহেব, তিনি আশিক চৌধুরীকে ধরে নিয়ে এসেছেন এবং এটিও ফলাও করে প্রচার করেছেন যে হঠাৎ করেই ফোন দিলেন যে দেশ সেবা করার সুযোগ পাওয়া যাচ্ছে, চলে আসো। তো এটা তো এমন না যে ওনার সাথে ওনার কথা হয় না দীর্ঘদিন ধরে। বিষয় হচ্ছে যে এই আশিক চৌধুরী হচ্ছে ইউনুসের একজন কর্মচারী, ইউনুস সেন্টার কিংবা ইউনুসের প্রতিষ্ঠানের একজন কর্মচারী। তো তাকে কল দিয়ে ডেকে নিচ্ছেন আপনার প্রতিষ্ঠানের কর্মচারীকে আপনি দেশের একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য। তো এটা তো না নেওয়ার কিছু নেই। এবং ওনার যেই ফলাও করে ইংলিশ টার্ম ইউজ করে ওনার যে ক্যারিয়ারের অ্যাচিভমেন্টগুলো তুলে ধরা হয়েছে, তো এইগুলোও যে আলটিমেটলি যেভাবে প্রকাশ করতে চেয়েছেন যে উনি বিরাট কিছু ছেড়ে খুব একদম নর্দমা এসে পড়লেন বাংলাদেশে বিডার দায়িত্বটা নিয়ে। তো বিডার এর আগে যারা দায়িত্বে ছিলেন, বিডার চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন, ওনারা কি মানে ওনারা কি মানে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই ওনারা কি অশিক্ষিত ছিলেন, কিংবা ওনারা ওনারা ওনাদের ওনাদের ক্যাপাবিলিটি কি, ওনাদের অ্যাচিভমেন্ট কি, ওনারা কি কেউ নন? মানে ওনাদের ওনাদের ব্যাপারেও আপনারা অ্যানালাইসিস করতে পারেন যে ওনারা আসলে এর আগে ইতিপূর্বে যারা, মানে নট অনলি আমি বলতেছি না যে আওয়ামী লীগের ক্ষমতা থাকাকালীন সময়ে বিডার ইতিপূর্বে যারা চেয়ারম্যান হয়েছেন কিংবা বিডার দায়িত্ব পালন করেছেন তারা তো কেউ অশিক্ষিত নন। এখন আপনি বলতে পারেন যে না, তারা তো কেউ আশিক চৌধুরীর মতো ভালো প্রেজেন্টেশন দেয় না কিংবা ভালো ইংলিশে কথা বলে না। তো একজন মানে এই যে একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কাজ কি প্রেজেন্টেশন দেওয়া কিংবা ভালো ইংলিশে কথা বলা, প্রেজেন্টেশন দেওয়া অবশ্যই ভালো যোগ্যতা। এবং আশিক চৌধুরীকে সেটা অ্যাপ্রিসিয়েট করি যে না, উনি ভালো ইংলিশে কথা বলেন কিংবা উনি ভালো প্রেজেন্টেশন দেন। এটা কর্পোরেট সেক্টরে যারা কাজ করে তাদেরকে আসলে সময়ের সাথে আপডেট থাকতে কিংবা এই 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 স্কিল ছাড়া কিংবা আরও কতগুলো সফট স্কিল ছাড়া তাদেরকে আসলে কম্ফর্টেবল হওয়া ইম্পসিবল। যে আপনি যদি কর্পোরেট সেক্টরে ভালো করতে চান কিংবা কর্পোরেট সেক্টরে থাকেন, তো শুধুমাত্র উনি নন, আরও কর্পোরেট সেক্টরে আমাদের দেশের যারা মানুষ আছে, দেশের বাইরে ভালো জায়গাতে আছেন, তারা তাদের সবারই এই ধরনের স্কিল নিয়েই একটা ভালো জায়গায় যাইতে হয়েছে। তো এটা এটা খুব ভালো বিষয় যে ওনার একটা স্কিল আছে, কিন্তু সেটা তো বিডার চেয়ারম্যানকে প্রেজেন্টেশন দিয়ে আসলে আলোচনায় আসতে হবে, প্রেজেন্টেশন দিয়েই প্রমাণ করতে হবে উনি একমাত্র যোগ্য, কিংবা ইংলিশ ভালো কথা বলেই শুধুমাত্র প্রমাণ করে ফেলতে হবে যে আমি যোগ্য, তার জন্য তার প্রতিষ্ঠানের কোনো সফলতার প্রয়োজন নেই, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই তিনি যে যোগ্য এটা ফলাও করে প্রচার করা যাবে। তো এটা তো একটা রাবিশ, মানে এটা একটা এটা কি ননসেন্স, এটা ননসেন্স কাজ যে যে দায়িত্ব নেওয়ার পরপরই আপনি তার চেহারা দেখেই বলে ফেলছেন যে না, এর বিরাট কিছু করে ফেললাম আমরা। এটার কারণ কি জানেন? কারণ হচ্ছে যে ইউনুস যেই মানুষগুলোকে ধরে এনে, এই দখলদার ইউনুস ধরে এনে বিভিন্ন দায়িত্বে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে বসিয়েছেন, তাদেরকে আসলে উনি যোগ্য প্রমাণ করতে চান, জাতির কাছে যোগ্য প্রমাণ করতে চান যে আমি এই কাজগুলো ঠিক করেছি, এই কাজগুলো দুর্দান্ত ডিসিশন ছিল, কিংবা ওই যে অনিয়ম করেছেন এই অনিয়মটাকে ঢাকতে চান। তো বিডার এই যে কিউতে যারা ছিলেন, যারা আসলে চেয়ারম্যান হওয়ার কথা ছিল, তো তারা কি বঞ্চিত হন না এখানে? তো এখন যদি আপনি বলেন যে না তারা যোগ্য না, তো আপনি বিডার যারা কর্মকর্তা আছে, কর্মকর্তা আছে যারা, যাদের চেয়ারম্যান এই পোস্টটাতে আসার কথা ছিল, কিংবা আপনি অ্যাডমিন কিংবা অন্য সেক্টর থেকে যাদের সরকারি কর্মকর্তা যারা, যাদের এই দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের সবাইকে অযোগ্য মনে করতেছেন। তো যদি অযোগ্য মনে করেন সমস্যা নেই, তাহলে কি আমরা এখন আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন কান্ট্রি থেকে আলটিমেটলি বিভিন্ন যারা ইংলিশ ভালো বলে, যাদের প্রেজেন্টেশন ভালো, সবাইকে ধরে নিয়ে এসে বিভিন্ন সেক্টরে কাউকে এমপি, কাউকে মন্ত্রী, কাউকে ডিসি, কাউকে এসপি, এগুলো বানানো শুরু করব?
নাকি যারা আছে তাদেরকে স্কিল করে তাদেরকে কাজে লাগাবো, মানে দেশের ভিতরে যারা আছে, নাকি মানে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে যাকে ভাল লাগবে তাকে ধরে নিয়ে আসবো, বসাবো, বসায় জাস্ট প্রেজেন্টেশন, কাজ পরে কি হবে না হবে, ওই প্রতিষ্ঠান কিভাবে চলবে, তার কোনো সফলতা থাকবে কি না থাকবে সেটা নিয়ে কোনো কোশ্চেন নেই। এখন আপনি বলতে পারেন যে না, আলটিমেটলি ভালো প্রেজেন্টেশন যেহেতু দেয়, ভালো কথা যেহেতু বলে, সেহেতু কাজ ভালো হবে। তো তো আমি যদি আপনাকে উদাহরণ বলি যে এই যে অবৈধ দখলদার ইউনূস এই আশিক সাহেবকে বিডার দায়িত্ব দেওয়ার পর থেকে বিডার কোন সফলতায় আপনার কাছে মনে হয়েছে যে বিডা আসলে প্রাতিষ্ঠানিকভাবে এক অনন্য উচ্চতায় চলে যাচ্ছে? দেখবেন ব্যবসায়িকভাবে ইনভেস্টমেন্টের যে জায়গা, এটা এইটা এই মুহূর্তে আসলে এই যে দেখেন দেশের যে ম্যাসাকার পরিস্থিতি, এর ভিতরে এই ইনভেস্টমেন্ট সামিটটা করার কি প্রয়োজনীয়তা জানেন? সেটা হচ্ছে যে যে তারা দেশের মানুষকে দেখাইতে চায় যে না, এখন আমাদের বাইরের ফরেন ইনভেস্টমেন্ট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে বসে আছে এবং ফরেন ইনভেস্টে দিতে যাচ্ছে, এবং আমরা এটাতে আমরা খুব ঠিক আছি। এবং দেখবেন বক্তব্যের ক্ষেত্রে সেটা বলে আর কি, যে দেশের খুব স্থিতিশীল পরিস্থিতি, বিনিয়োগের জন্য একদম পারফেক্ট সময় যাচ্ছে। তো এই যে মানে জাস্ট লোক দেখানোর জন্য যে কাজ, লোক দেখানোর জন্য কাজ করে এই যে অনিয়ম করে নিয়ম প্রতিষ্ঠার যে গল্প শোনান আর কি, যে সার্কাসটা করেন, এই সার্কাসের জন্য তো আমাদেরকে জাতি হিসেবে, আমরা যারা এই জেনারেশন, আমাদের পরের জেনারেশন, আমাদেরকে সাফার করতে হবে। তো আমরা তো এই সাফারার হতে চাই না। আমরা তো আসলে এই যে ফেসবুকে আমাদের দেশে কি হয় যে সোশ্যাল মিডিয়াতে কিছু বললেই সেটা নিয়েই খুব হাইপ থাকে। তো এই হাইপে তো বাঁচতে চায় না। আমাদের তো আসলে অথেন্টিক ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, আমাদের তো আসলে নিয়মের ভিতরে থাকার প্রয়োজন আছে, যেটা যে সরকারি যেই প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হতে হবে, এবং এটাই উচিত। এখন আপনি যদি বলেন আপনি কিচ্ছু মানেন না, তো তাহলে তো এটা একটা মগের মূল্যকে পরিণত করেছেন। তো আমরা কি মগের মূল্যকে বসবাস করি? তো আপনি মগের মূল্য মনে করতেছেন, দেশটাকে যা মনে চায় তাই করতেছেন। আমরা তো সেটা আপনাকে হতে দিতে চাই না। এদেশের মানুষজনকে আপনি ধোঁকা দিয়ে যেটা করতে চাচ্ছেন, এটা তো বিভ্রান্ত হচ্ছে মানুষজন। তো এই বিভ্রান্তির মাঝখানে ফেলে একটা জাতিকে তো ভালো একটা উন্নয়নের জায়গায় যাওয়া, ভালো কিছু করা, এটা তো কঠিন। তো আমরা